এখন আমরা যেটা করব, আমাদের যে মডেলটা, এই মডেলে ইরেগুলার কোনো শেপ যদি ড্র করতে হয় তাহলে সেটা কিভাবে করা যায় এই ব্যাপারটা জানবো। যেমন এটা হচ্ছে আমাদের ইমেজটা, আমরা হচ্ছে এইরকম একটা শেপ আছে এখানে, এবং এইখানেও কিছু শেপ আছে যেগুলো হচ্ছে ইরেগুলার শেপ, সচরাচর বিল্ডিং এ ব্যবহার হয় না, অথবা আপনার যদি কখনো মনে হয় যে উল্টাপাল্টা কোনো শেপ আসলে আপনি চাচ্ছেন আপনার ড্রয়িং এর ভিতরে, যেগুলা রেগুলার বেসিসে ড্র করা হয় না, বা যে অপশন গুলো দেখা যাচ্ছে যে রেভিটে নাই। যেমন দেখা যাচ্ছে কি রেভিটে আপনি চাইলে এই যে ওয়াল, ডোর, উইন্ডো, কলাম, এগুলো কিন্তু যেগুলো কমন যে আইটেম গুলো সেগুলো কিন্তু রেভিটে আছে। তো যেই আইটেম গুলো নাই রেভিটে, এরকম কোনো কিছু যদি আপনার ড্র করার প্রয়োজন হয়, বা আপনি আপনার খুশি মতো, কারণ এইখানে কোনো একটা কিছু ড্র করতে চাচ্ছেন, এই ধরনের জিনিসগুলো কিভাবে করা যায়, মানে এগুলোকে বলতেছে একটু ইরেগুলার শেপ, বা যেটা হচ্ছে আপনার মডেলে আপনি অন দ্য স্পটে কোনো কিছু ড্র করতে চাচ্ছেন, সেই কাজটা কিভাবে করা যায় এই জিনিসটা জানবো। যেমন আমাদের এইখানে হচ্ছে এইরকম হচ্ছে একটা শেপ আছে, এই শেপটা কিভাবে ড্র করা যায় এই ব্যাপারটা, আবার এইখানেও কিন্তু একটা শেপ আছে, এই কাজটা কিভাবে করা যায় এই ব্যাপারটা জানবো। তাহলে চলুন শুরু করি। আমি হচ্ছে রেভিট আবার ওপেন করলাম। রেভিটের আমার হচ্ছে এই জায়গায় ড্র করতে হবে, এবং এটা নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই। তো আমি হচ্ছে রাইট ভিউতে আসলাম, এটাই হচ্ছে আমার ফ্রন্ট ভিউ। তো এই জায়গায় আমি এইরকম একটা কিছু ড্র করতে চাচ্ছি। ওকে, তাহলে কি করতে হবে, আর্কিটেকচার ট্যাবে আসলাম, এখানে আসার পরে আমরা হচ্ছে কম্পোনেন্টে যাব। এর আগে আমরা যেটা করেছিলাম, কম্পোনেন্ট থেকে ফ্যামিলিতে গিয়ে আমরা ফ্যামিলি লোড করে নিয়ে আসছি। কিন্তু আমাদের যে এইরকম যে আইটেমটা যেটা হবে, মানে হচ্ছে এইটা, এই এই শেপটা, এইরকম কোনো ফ্যামিলি কিন্তু আমাদের কাছে নাই, এটা আমরা সার্চ করলে হয়তো পাবো না। তো এইটা আমরা কিভাবে তৈরি করতে পারি এটা দেখবো। তো দেখা যাচ্ছে কি আমরা এখানে আসলাম, এবং রোড ফ্যামিলি তো হবে না, মডেল ইন প্লেস আমি একটা মডেল করতে যাচ্ছি। তো আমি ক্লিক করলাম এখানে। এখানে আসার পরে আমরা জানি রেভিট হচ্ছে একটা বিম সফটওয়্যার, সো তাই কিন্তু পরিপূর্ণ ইনফরমেশন দিয়েই কাজ করতে হয়, আপনি যাই করতে চান না কেন। তো এখানে আমরা আসলে এটা কি অ্যাকচুয়ালি, এটা যে কি ধরনের মডেল এটা আসলে আমি নিজেই বলতে পারতেছি না। তো যাই হোক, এটা যেহেতু আমরা জানি না, কনফার্ম না আসলে এটা কি ব্রিক ওয়াল, তো ব্রিক ওয়াল হলে এইভাবে তো আর ওয়াল দেওয়া যাচ্ছে না। ওকে, তো এরকমও যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা ড্র করতে পারবো। তো আমরা কিভাবে ড্র করবো, এটা হচ্ছে জেনেরিক মডেল দিয়ে আমরা ড্র করতে পারি। ওকে দিয়ে দিলাম, তো এটা জেনেরিক মডেল 1 নামে থাকুক। ওকে, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, জেনিক মডেল নামে আমরা একটা মডেল ড্র করব। এখন আমি ক্রিয়েটে চলে আসতেছি। এটা কি হবে, এটা হচ্ছে এক্সট্রাকশন করব আমরা। আসলাম, এক্সট্রাকশনে আসার পর আমি হচ্ছে এটা হচ্ছে আমি লাইন নিতে যাচ্ছি। লাইন কমান্ড নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, সে কিন্তু আমাকে দিচ্ছে না, অ্যালাউ করতেছে না। সে বলছে ক্যান নট ড্র বিকজ ওয়ার্ক প্লেস is at a very sharp angle in this view, go to another view or redefine the workplace। এইরকম যদি প্রবলেম হয়, অনেক সময় আপনি দেখবেন যে আসলে কাজ করতে পারতেছেন, কিন্তু আমার তো এই ভিউতে প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি। যাই হোক, এই ভিউতে যদি হচ্ছে না, আমরা অন্য আরেকটা ভিউতে দেখি। যেমন আমি এখানে ক্যান্সেল করে দিলাম। ওকে, তো আমাদের হচ্ছে এখানে কিন্তু এলিভেশন আছে, যেহেতু এটা 3D ভিউতে হচ্ছে আমাকে ড্র করতে দিচ্ছে, আমি এলিভেশনে যাই। এলিভেশনে নর্থ এলিভেশনে যদি আসি, এটা হচ্ছে নর্থ এলিভেশন। এটা হচ্ছে ইস্ট এলিভেশনটাই হচ্ছে আমার বিল্ডিং এর ফ্রন্ট সাইড। সো আমি হচ্ছে এইখানে ড্র করতে চাচ্ছি। আবার সেম ভাবে 3D ভিউতে তো আমাকে বলো ভিউটা চেঞ্জ করতে, তো আমি চেঞ্জ করলাম, এবং আমি এখন এলিভেশনে চলে আসলাম। আমি এলিভেশনের ফ্রন্ট ভিউতে আমি ড্র করব। ওকে, সো আর্কিটেকচার ট্যাব, কম্পোনেন্ট, মডেল ইন প্লেস, এখানে আসার পরে হচ্ছে জেনেরিক মডেল। ওকে, জেনেরিক মডেল নামে আমি ওকে করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে ড্র করব। সো আমি ক্রিয়েটে আসলাম, এক্সট্রাকশনে আসলাম। এখানে আসার পরে সে বলতেছে যে ওয়ার্ক প্লেন কোন জায়গায় আমি আসলে ড্র করব। তো এখানে প্লেস, পিক এ প্লেসটা পিক করতে বলতেছে, অথবা এখানে হচ্ছে নেম দিয়েও কিন্তু আমি করতে পারি। তো আমি নেমে চুজ করলাম, এখানে আসলাম। এখানে আসার পর আমার হচ্ছে ইস্ট ভিউতে কিন্তু প্রয়োজন, যেহেতু ইস্ট হচ্ছে আমার ফ্রন্ট এলিভেশনটা, এখানে আমি ড্র করতে যাচ্ছি। সো আমি ইস্টে ক্লিক করলাম। ওকে, তো এখন কিন্তু আমি এখানে ড্র করতে পারবো। আমি আবার হচ্ছে লাইন কমান্ডটা নিলাম,
আমি চাচ্ছি এখান থেকে ড্র করব, এখান থেকে এখান পর্যন্ত ডাউন করলাম, ওকে, ওয়াল বরাবর নিয়ে আসলাম এবং এটা এখান থেকে আমি এখান পর্যন্ত চাচ্ছি। আপনার কাছে যদি মেজারমেন্ট থাকে আপনি সেই মেজারমেন্ট অনুযায়ী বসাবেন, আমার কাছে যেহেতু মেজারমেন্ট নাই আমি আমার মতো করে এটা প্লেস করতেছি। ওকে, তাহলে কি আমার চতুর্দিকে ক্লোজ একটা আমি লুপ ক্রিয়েট করলাম, আমি ওকে দিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল। তো আমি এখানে ফিনিশ দিয়ে দিলাম। এখন দেখি অ্যাকচুয়ালি 3D ভিউতে জিনিসটা কি হইলো। হ্যাঁ, আমরা যেরকমটা ড্র করার চেষ্টা করেছি সেরকমই হয়েছে। তো আমি হচ্ছে রাইট ভিউ থেকে আবার হচ্ছে ফ্রন্ট পাশটা দেখি। এটা আমি যদি চাই আমি কিন্তু আরেকটু উপরে বা বড় করে নিতে পারি। এই যে একটু বড় করে নিলাম, পাশটা আমি ছোট করে নিচ্ছি। ওকে, তো এইরকম ভাবে করতে পারি। আমি সাইড ভিউটা একটু দেখি। হ্যাঁ, এটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, এটা আমার এই কর্নার বরাবর আসবে। তো আমি অ্যালাইনমেন্ট করে ফেলি, মডিফাই অ্যালাইন, আমার এটা হচ্ছে এই বরাবর এই অ্যালাইনমেন্টটা হবে। ওকে, এটা হয়েছে, এটা পারফেক্টলি কিন্তু হয় নাই। তো এইটা আমরা ড্র করে ফেললাম। সেম ভাবে দেখা যায় এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেম জিনিসটা কিন্তু এইখানেও হবে। তাহলে আমরা কপি করে নিয়ে আসি। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে আমি লেআউট ভিউতে আসলাম। এই জিনিসটাকে আমি কপি করব, সো আমি আসলাম কপি, আমি হচ্ছে সিলেক্ট করতেছি আমার পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরে আমি কপি করতে যাচ্ছি। ওকে, এবং এইখানে হচ্ছে পেস্ট করে দিলাম, ক্যান্সেল করে দিলাম কমান্ডটা। আমি যদি ভিউতে দেখি 3D ভিউতে, হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে, কপি চলে আসছে, কিন্তু কথা হচ্ছে এটা অনেক ভিতরে চলে গেছে। সো এটাকে আমি ড্র্যাগ করে হচ্ছে এটা সমান করে দিলাম। ওকে, তো এই যে আমাদের যে মডেলটা আমরা ক্রিয়েট করলাম, আমরা যদি দেখি আমাদের ভিউতে এখানে কিন্তু অনেকগুলো আছে, আমরা শুধু একটা ক্রিয়েট করেছি। সো এই কাজটা কিন্তু আমরা এর এর সাহায্যে করতে পারি। এই যে অবজেক্টটা সিলেক্ট করাই আছে আইটেমটা, আমি হচ্ছে অ্যারেতে আসলাম। অ্যারেতে আসার পরে কয়টা অ্যারে করতে যাচ্ছি, এবং অ্যারে কিন্তু আমরা হচ্ছে লিনিয়ার অ্যারে করলেই আমরা হচ্ছে এক সারিতে সবগুলো পেয়ে যাব আমরা যতগুলো চাচ্ছি। আমি হচ্ছে 6টা দিলাম। ওকে, এখন হচ্ছে আমি সিলেক্ট করব এটা এখান থেকে এইখান পর্যন্ত আমি করতে যাচ্ছি। ওকে, এতটুকু স্পেস দিয়ে, হ্যাঁ 6টা কিন্তু ড্র হয়ে গেল। আমি 3D ভিউতে দেখি, হ্যাঁ 3D ভিউতে কিন্তু 6টা হয়ে গেছে। 6টা হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এখানে আরো একটু হইলে মনে হয় ভালো ছিল। তো আমি এই আইটেমটাকে ক্লিক করলাম এবং এইখানে আসার পরে আমি হচ্ছে অ্যারে করব, অ্যারেতে ক্লিক করলাম, আমি হচ্ছে লিনিয়ার অ্যারে করব। আমি হচ্ছে এখানে 7টা করতে যাচ্ছি এবং আমি এখানে ক্লিক করলাম যে এই আইটেমটা কত দূর পর্যন্ত যাবে, এইখান পর্যন্ত হচ্ছে অ্যারে করতে যাচ্ছি। ওকে, তাহলে 7টা আইটেম আমি অ্যারে করে ফেললাম। ওকে, তাহলে অলমোস্ট আমার হচ্ছে চলে আসছে। ওকে, এই গেল আরেকটা ইরেগুলার শেপ, এবং সেম ভাবে আমরা কিন্তু এইখানেও একটা ইরেগুলার শেপ কিন্তু তৈরি করে ফেলতে পারি। এই কাজটা কিন্তু আমরা চাইলে আমাদের এই রুফটা দিয়েও কিন্তু করে ফেলতে পারি। যেমন দেখা যায় এইখানে আমরা তো এটা ড্র করলাম এবং এটা ড্র করলাম, এইখানে যে একটা অংশ আছে এই কাজটা কিভাবে করা যায় আমরা যদি এভাবেও করতে পারি ইরেগুলার শেপ দিয়ে, অথবা এটাকে যদি আমি ওয়াল হিসেবে কনসিডার করি এবং এটাকে যদি রুফ হিসেবে কনসিডার করি তাহলে কিন্তু এখানেও আমরা এই সেম কাজটা করে ফেলতে পারি। তো এই আইটেমটা তো আমরা জানলাম যে ইরেগুলার শেপ কিভাবে ড্র করা যায়। তো এইখানে আমি হচ্ছে এই রোফটাকেই আমি নিচে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম রুফটাকে এবং আমি হচ্ছে কপি করব, কপি, এখানে সিলেক্ট করলাম, এই আইটেমটা চলে আসবে হচ্ছে এইখানে। ওকে, তাহলে রুফটা চলে আসলো। আমি কপি কমান্ডটা ক্যান্সেল করলাম এবং হচ্ছে এই রুফটাকে আমার এডিট করতে হবে। আমি ডাবল ক্লিক করলাম, সো আমি এডিট ভিউতে চলে আসলাম। আমি হচ্ছে এখন অ্যালাইনমেন্টটা করে দেব, অ্যালাইন, এই ওয়াল বরাবর এই ওয়ালটা চলে আসবে, এই রুফের এই অংশটা চলে আসবে। ওকে, তো সেম ভাবে আমার ওয়ালের এই অংশটা বরাবর চলে আসবে হচ্ছে রুফের এই যে অংশটা, তাহলে সমান হয়ে গেল।
ওকে, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট এবং হচ্ছে মডিফাই ডান, ওকে করে দিলাম। হ্যাঁ, এটা চলে আসছে, কিন্তু সামনের এই অংশটাও কিন্তু এই ওয়ালের সমান হবে। আমরা একটু দেখি। হ্যাঁ, এই ওয়ালের সমান হচ্ছে এই অংশটা। ওকে, আবার হচ্ছে ডাবল ক্লিক করলাম, এখন হচ্ছে অ্যালাইন এই ওয়ালে, এই অংশটা বরাবর হচ্ছে এই অংশটা চলে আসবে। ওকে, চলে আসলো আমাদের এটা ডান। হ্যাঁ, সমানভাবে চলে আসছে। এখন হচ্ছে এই ওয়ালটা আমার, কিন্তু এই ওয়ালটা এই রুফে হচ্ছে অ্যাটাচ হবে। তাহলে এটা কিভাবে করব? সিলেক্ট করলাম, এটা হচ্ছে অ্যাটাচে আসলাম এবং এই বরাবর অ্যাটাচ করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে এই ছোট অংশটা এটার সাথে অ্যাটাচ হয়ে গেল, আবার এই ওয়ালেরই বাড়তি যে অংশটা আছে সেটা কিন্তু উপরের রুফটার সাথে অ্যাটাচ হয়ে গেল। সো এইভাবে আমরা হচ্ছে ইরেগুলার শেপগুলো তৈরি করে ফেলতে পারি। ও সরি, এইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই অংশটা কিন্তু, এই ওয়ালটা আমার কাছে মনে হচ্ছে এটা পুরাটা একটা ওয়াল। তো এই কাজটা যদি আমরা করে ফেলি, আমরা রেভিটে আসলাম এবং এখানে আমার মনে হচ্ছে আমরা খুব সহজ এটা করে ফেলতে পারবো। জাস্ট এই অংশটা যদি আমরা বড় করে দেই, ওকে, তাহলে এটা একটা সিঙ্গেল ওয়াল হয়ে গেল। পরবর্তী পর্বে আমরা এখানে যে আমাদের রেলিং যেটা আছে, এই যে রেলিং গুলো কিভাবে ড্র করা যায় এই ব্যাপারটা জানবো।